আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে জুমার দিন। সো দিস ইজ দ্য ফার্স্ট জুমা আমার জন্য ব্যাঙ্গরে। সো আমি এখন জুমার নামাজের জন্য যাচ্ছি ব্যাঙ্গর ইসলামিক সেন্টারে। সো আমি ইউনিভার্সিটির মাঝখান দিয়ে একটি ঢালু রাস্তা আছে, সেখান থেকে আমরা যাব মসজিদে। রাস্তাটা হচ্ছে এরকম, মানে নিচের দিকে আস্তে আস্তে নামে, আর হিলি এরিয়া তো। আমি দেখাইতে চাই, এদিক দিয়ে উঠলে আমার বাসা দেখা যাচ্ছে। দিস ইজ মাই অ্যাকোমোডেশন এবং ডান পাশে আমার ইউনিভার্সিটি। সো আমি এখন আস্তে আস্তে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। সো আজকে কি কি ঘটে সেটা আমরা দেখবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ। আমার এখানে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। ইউনিভার্সিটির মাঝখানে কিছু সিঁড়ির ব্যবস্থা করা আছে, আর পাহাড়ের মাঝখানে এখানে বাসাগুলো দেখা যাচ্ছে, খুবই শান্ত আর কি। সো আমরা যখন কল অফ ডিউটি গেম খেলতাম, কল অফ ডিউটি 2, তো সেখানে আমরা যখন মিশনগুলো খেলতাম তখন ওয়ার্ল্ড ওয়ার 2 সময় যে বাসাগুলো ছিল, আমার সেগুলোর কথা খুব মনে পড়ে এখানে। যে আমি যখন গেমটা খেলতাম তখন এরকম রাস্তা ছিল, এরকম সরু পাহাড় ছিল। তো একটা ওয়ার্ল্ড ওয়ার 2 ফিল আমি পাচ্ছি আর কি, এবং খুব শান্ত এবং নিরীহ আশেপাশে। তো উপর থেকে আমরা আস্তে আস্তে নেমে আসছি। তো আমরা এখন আস্তে আস্তে নিচে যাব। আমার এখনো মনে হচ্ছে আমি কল অফ ডিউটি গেমের ভিতরে আছি। সো এখানে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের মাঝখান দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। সো ইটস এ ভেরি হিলি এরিয়া। রাস্তাগুলো অনেক সরু, তো এখান থেকে পিছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর কি। সো আমরা আরো সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে যাব মসজিদের দিকে। সো মসজিদটা বেসিকলি হচ্ছে একটা ইসলামিক রিসার্চ সেন্টার, সেখানে আজকে জুমার নামাজ হবে। দিস ইজ মাই ফার্স্ট টাইম। এখানে যে বিল্ডিং গুলো আছে সবগুলো ইউনিভার্সিটির এক একটা বিল্ডিং। সো আস্তে আস্তে আমরা নামবো, লেটস সি। আই স্টিল ফিল যে আমি ওয়ার্ল্ড ওয়ার 2 এর একটা মিশনে আছি, এবং এখানে আমার একটা মিশন অ্যাকমপ্লিশ করতে বলা হচ্ছে। হ্যাঁ, কারণ বিল্ডিং গুলো দেখে সে কল অফ ডিউটি 2005 এর কথা আমার মনে হয়ে যায় বারবার যখনই আমি দেখি। কতবার যে গেম ওভার করেছিলাম সেটা এখন আমি একটু একটু করে বুঝতে পারছি। দিস ইজ আজদা সুপার শপ। এখান থেকে আমি বেসিক্যালি সব বাজারগুলো করি। এখানে আমার বাসা থেকে প্রায় 10 মিনিট হাঁটতে হয়, এবং এটার পিছনে একটা বড় পাহাড় আছে। তো আমার মসজিদটা এটার একটু বাইরেই হবে। আর এই পাশে সবকিছু ব্যাঙ্গরের বিল্ডিং, ডানে বামে সবকিছু ব্যাঙ্গরেরই অ্যাকোমোডেশন গুলো আছে। ফাইনালি আমি ইসলামিক সেন্টারের রোডটা পেয়ে গেছি। এখান থেকে ইসলামিক সেন্টারে যেতে হবে। সো এটা একটু ঢালু রাস্তা, তো আস্তে আস্তে যাওয়া যাক, লেটস সি। আমি সবসময় যে সুপার শপ থেকে জিনিস কিনি, আজদা, তার ঠিক পাশেই হচ্ছে ইসলামিক সেন্টার। সো ফাইনালি এটা হচ্ছে ব্যাঙ্গর ইসলামিক সেন্টার। ব্যাঙ্গর ইসলামিক সেন্টার, এখানে জুমার নামাজ হয়। আমি হয়তো বা একটু আগে এসে পড়েছি বিধায় আমি বুঝতে পারছি না কোথা দিয়ে ঢুকতে হবে। সো আমি এখানে অনেক আগে এসে পড়েছি, আমি মস্কের ভিতরে আছি। স্যার এখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত কেউ আসে নাই। এরকম করে আরো 3টা ফ্লোর আছে উপরে উপরে করে। জুমার নামাজ শেষ করলাম মাত্র, তো খুব ভালো লাগলো এখানে ব্যাঙ্গরের মতো জায়গায় জুমার নামাজ পড়তে। তারপর ওখান থেকে বের হয়ে এখানে আমাদের ভাইদের সাথে একটু কথা হচ্ছে। এখানে আমাদের পিছনে কিছু বাঙালি ভাই আছে। এখানে মেয়েদের জন্য নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা আছে। সো এখানে এসে প্রথম জুমার নামাজটি পড়ে খুবই ভালো লাগলো। তো এখানে আসলে ভিতরে ওইভাবে ভিডিও রেকর্ডিংটা করা যায় না, কারণ এখানে একটু নিষেধাজ্ঞা আছে যে রেকর্ডিং এর জন্য, তাই ভিতরে আমি ভালোভাবে ওইভাবে রেকর্ড করতে পারিনি। বাট এখানে মানে এরকম একটা জায়গায় যে একটা ইসলামিক সোসাইটি আছে, এটা আমাকে খুব মানে ভালো লাগলো। বিশেষ করে পুরুষ মহিলা আলাদা করে নামাজের ব্যবস্থা আছে। সো এই বিষয়টা খুবই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। ফ্রম বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্যাঙ্গর ইউনিভার্সিটি, আমরা এখানে ঝালমুড়ি প্রোভাইড করব। আর যারা যারা আসবে, শুধুমাত্র বাংলাদেশি না, সবাইকে আমরা এখানে আমাদের স্টল থেকে চানাচুর, ঝালমুড়ি, সমুচা, সিঙ্গারা এবং কোক
আমরা তাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি। সো সি ইউ সুন।